আমরা এবার এসেছি সোনাঝুরির হাটে। সোনাঝুরি হচ্ছে এই শনিবার আর রবিবার হাট বসে এখানে। আজকে রবিবার, তাই আমরা হাটে এসেছি। তো এই হাটে এসে আপনি যদি মনে করে থাকেন যে গাড়ি রাখবো, তো এটা হচ্ছে পার্কিং। এই পুরো সামনেটা হচ্ছে পার্কিং, দেখতে পাচ্ছেন পুরো গাড়ি, বহুত বড় একটা পার্কিং, বিশাল বড়, অনেক গাড়ি আঁটার ক্যাপাসিটি আছে এখানে। তা চাইলে এখানটায় গাড়ি রাখতে পারেন। এসে একদম ক্যানেলটা পেরিয়ে সোনাঝুরি হাট ঢুকে পুরো সোনাঝুরি হাটটা ক্রস করে একটা ক্যানেল আছে, ক্যানেলটা পাস করে চলে আসবেন। তারপরে দেখবেন পার্কিংটা আছে, যে কাউকে জিজ্ঞেস করলে বলেও দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এই রাস্তাটা চলে গেল সোজা সোনাঝুরি হাট, এবং আমি আর আমার মা চলেছি এখন সোনাঝুরি হাটের পথে। আমরা হাটে দেখব কি কি হচ্ছে না হচ্ছে, সেই হিসেবে আমি ভিডিও করতে থাকবো। মেলা ঢোকার আগে রাস্তার ধারে এরকম প্রচুর স্টল পাবেন আপনি, যেখানেও অনেক কিছু পাওয়া যায়, শাল, কাপড়, চাদর সবই পাওয়া যায়। ভিতরে গিয়েও নিতে পারেন, বাইরেও এরকম পাওয়া যায়, প্রচুর দোকান বাইরে। এরকম এরা সব গাড়ি নিয়ে এসেছে, দেখুন শাড়ি, সব কিছু বাইরে, একদম গাদা গাদা কাপড়ের স্টল, দোকান লাগিয়ে রেখেছে প্রচুর। এই হচ্ছে একটা মেলার এন্ট্রি। মেলার অনেকগুলো এন্ট্রি আছে, তার মধ্যে এটা একটা মেলার এন্ট্রি। এই ভিতরে সেই সোনাঝুরি হাট দেখতে পাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে যে আগের যে গ্রামের মেলা ছিল, বা মেলা নয়, এটা হাট, আগের যে সে হাট ছিল সে হাট নেই, এখন পুরো টাউনের লোকেই ভরে গেছে। দুই দিকে শুধু দোকান দেখতে পাবেন, এখন শুধু কাপড়ই চলছে দেখছি। এইদিকে মাঝি ড্যান্স চলছে, দেখুন নিচে মাঝি ড্যান্স চলছে। এইদিকে আখের রসও বিক্রি করছে, এখানে প্রচুর ছবি আছে। এরকমই একটা কভার ফাইল আমাকে একজন গিফট করেছে। হ্যাঁ ওটাই, তাই বলছি। এদিকে অসংখ্য শাড়ির দোকান দেখতে পাচ্ছেন সোনাঝুরিতে, সব বিভিন্ন ডিজাইনের শাড়ি সোনাঝুরি হাটে। এই গাছগুলো দেখছেন সমস্ত সোনাঝুরি গাছ। জঙ্গলটা খুব শান্তির জঙ্গল। এই শনি আর রবিবার দিনকে হাটটা বসে, মনে তো শনিবার দিন আগে বসতো, এখন অনেক মানুষের ডিম্যান্ড যে এটা যেন আরো বেশি বসে, তার জন্য রবিবারও বসছে। শুক্রবার বসে না, শুধু শনি আর রবি বসে। শুক্রবার বসে বললো। একতারা সাইকেল, একতারা, সুন্দর একতারা। এগুলো তৈরি করা হয়েছে আমার মনে হয় নারকেল দিয়ে। একতারা নিচের ওগুলো কি দিয়ে তৈরি? নারকেল না, নারকেলের খোলা দিয়ে তৈরি হয়েছে। খুব আর্টিস্টিক। আমাদের বীরভূমের মানুষজন এমনি খুব আর্টিস্টিক। বীরভূমে বাস করে, বীরভূমে জন্ম নিয়ে নিজেকে খুব গর্ববোধ হয় যে হ্যাঁ আমি বীরভূমের মানুষ। এদিকে দেখুন হরিণের মাথা, কি সুন্দর কাঠ দিয়ে বানিয়েছে। হরিণের এইটাকে দেখানোর জন্য যে মাথাটা কত সুন্দর বানিয়েছে শিং দিয়ে। হ্যাঁ ছোট্টর মধ্যে মা দুর্গা আছে, বাঁশি আছে, সব সুন্দর সুন্দর জিনিস, সত্যি দেখার মতো জিনিস আছে।
এই মা দুর্গাগুলো কত করে দাম? ছোট্ট মা দুর্গাটা একদম ছোট্টটা দেখেন। হ্যাঁ ওইটাই, ওটা 60। আচ্ছা, একটা 45, একটা 60। সাইজটা একটু আলাদা আলাদা আছে, আর কিছুই নয়। আচ্ছা, দিদি নিজেই দাম কমিয়ে দিয়েছে, একটা 40, একটা 50। হ্যাঁ, না আমাদেরকে কষ্ট করতে হবে না। এটাই নেবো। এটা কত বললেন? 50। আচ্ছা, দেখুন এটাই আমরা নিলাম দিদির কাছে। মধ্যে খাবারও ব্যবস্থা আছে, চা
ম্যাগি, চাউমিন এসব খাওয়ার ব্যবস্থা আছে এদিকটাতে। কি কয়েদবেল ও মাখিয়ে দেবে? এদিকে বাঁ দিকে এসো। হ্যাঁ না না রাখবে না। এইদিকেও একদম পুরো দেখুন, এইদিকে বাউল বসে আছে, এতক্ষণ বাউল খুঁজে পাচ্ছিলাম না। এই পুরো চলে গেল সোনাঝুরির জঙ্গল, বাঁদিকে বাউল বাজাচ্ছে। আপনি চাইলে এখানে বাউল খাবার জিনিসপাতি সবই মানে অ্যাভেলেবেল, একদম কোথাও কোনো সমস্যা নেই। সোনাঝুরির জঙ্গল, এটা ফাঁকা জঙ্গল, শুধু সোনাঝুরি গাছ, মানে আমাদের যে ইউক্যালিপটাস গাছ বলা হয় সেই ইউক্যালিপটাস গাছ এদিকটাতে দেখতে পাচ্ছেন, সব ইউক্যালিপটাস গাছ। আর ওইদিকে বিশেষ কিছু নেই, এদিকে 2-4টে বাউল বসে আছে। এনারা এখন রেস্ট করছেন, অনেক গান টান গাইলেন এতক্ষণ। এখানটাতে সব এই তো বাবা শিব আবার চলে এসছে, ধীরে ধীরে ভুলে গিয়েছে বাবা শিব, দেখেছো? এই হচ্ছে সোনাঝুরি, আমাদের দেখা কমপ্লিট হলো। এই হচ্ছে সোনাঝুরির বাইরে থেকে ভিউ, দেখতে পাচ্ছেন। আমি আর একটু উপর থেকে দেখাই আপনাদেরকে, কারণ এখানে ড্রোন ওড়ানো একবারে নিষেধ, তার কি করা যাবে। তখন একটা বাধ্য হয়ে এটাই রাস্তা যে আপনাদেরকে উপর থেকে দেখাবো যে সোনাঝুরি বাইরে থেকে কেমন লাগছে। খুব দারুণ লাগে দেখতে। চলে যান চলে যান, প্রচুর জায়গা। ব্যাপার হলো বাইরে থেকে মেলাটা দেখতেই ভালো লাগে, ড্রোন ওড়াতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু মুশকিল হচ্ছে যে আমাকে আগেই সাবধান করে দিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট যে আপনি ওড়াতে পারবেন না, সেহেতু ওড়ানো যাবে না, কিছু করার নেই। ফাইনালি এসে আমরা পৌঁছলাম আবার পার্কিংয়ে, যে পার্কিং থেকে গাড়ি রেখে গিয়েছিলাম সেই পার্কিং। এটা পুরোটাই পার্কিং, প্রচুর গাড়ি আছে। রামপুরহাট তারাপীঠ, এটা হচ্ছে পরপর একদম গাড়ির লাইন, ওই হচ্ছে আমাদের গাড়ি। জাস্ট
পর 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 প্রচুর বিশাল বড় পার্কিং আছে। এখানে পার্কিংয়ের ব্যবস্থা যদি না করা হতো তাহলে সত্যি এখানটায় বিশাল জাম হয়ে যেত। অঞ্চলটাতে সুন্দর একটা বন্দোবস্ত করা হয়েছে, তার জন্য ভালো লাগলো দেখে। যাই হোক, আমি দেখাতে থাকবো। আমাদের যে মেলাটা দেখলাম ওখানে জিনিসপাতির দাম একটু এক্সপেন্সিভ আছে, আমি দেখাতে থাকবো, দেখতে থাকুন।